আজকে আমি আপনাদের করে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ ভাজি। আপনারা তো লাউ অনেকভাবে ভেজে খেয়েছেন, তো চিংড়ি মাছ দিয়ে একবার করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। এই যে আমি লাউ কেটে লবণ দিয়ে মাখিয়ে লাউটা চিপে নিয়েছি। চিংড়ি মাছ আস্ত চিংড়ি দিয়েও করলে বেশি ভালো হয়, তো আমার কাছে তো নাই, তাই আমি চিংড়ি মাছের শুটকিটা ব্যবহার করছি। ধুয়ে নিয়েছি। এখন এই যে কড়াইয়ে তেল, মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। সাধারণত আমরা যেভাবে ভাজি করি ঠিক এটা সেভাবেই করতে হবে, কিন্তু সাধারণ জিনিসের মাঝেও অসাধারণত্ব লুকিয়ে থাকে। পেঁয়াজ মরিচে যে ভাজা হয়ে গেলে জিরাটা দিয়ে দিবেন। সোমবারে জিরা দিলে অনেক কিছু ভাজির আসলে স্বাদটা অন্যরকম হয়, অবশ্যই দিবেন। ভালো করে একটু পেঁয়াজটা ভাজা নিয়ে জিরাটা ফুটিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিবেন। চিংড়ি মাছটা তেলের উপর দিলে ভালো হয়। তেলের উপর দিয়ে ভেজে নিলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না। ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। লবণ দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমার মায়েদের আমলের রান্না এটা, ওনারা এভাবেই করে, তো তাই আমি আপনাদের এভাবেই দেখাচ্ছি। আমার এই মায়ের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এখন এই যে লাউটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এটা আস্তে আস্তে কিছুক্ষণ ভাপে ভাপে রান্না করতে হবে। আমি ঠিক যেভাবে করছি এভাবে করবেন, তাহলে দেখবেন সেই স্বাদটাই পাবেন। এই যে দেখুন প্রায় হয়ে এসছে। আমি আস্তে আস্তে তাপে তাপে রেখে ভাপে ভাপে ভাজিটা করেছি। আবারও ঢেকে দিবেন যাতে আর একটু ভাপে হয়। এই যে দেখুন হয়ে গেছে, যে বাটিতে নামিয়ে নিয়েছে। দেখুন খুবই ছোট্ট একটা বিষয়, কিন্তু অনেক ভালো। করে দেখবেন আপনারা বাসায়, সবাই ভালো লাগবে খেতে। আমার মায়ের আমলের রান্না এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।